আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিহাল অনেক দিন ধরে বলতেছে যে সে ঘুরতে যাবে। তো তার বাবা আজকে ঠিক করলো যে তাকে নিয়ে ঘুরতে যাবে। তো দেখো সে নাচতে নাচতে আমার আগে গিয়ে গাড়িতে উঠে পড়ছে। আমি তাকে এদিকে সারা ঘর খুঁজে তন্ন তন্ন খুঁজে পাচ্ছি না। তো আমি এদিকে গাড়িতে এসে দেখি যে সে আমার আগে গাড়িতে উঠে বসে আছে, সে এবং তার ফুফাতো ভাই রাফিক। তো আমরা গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে নীলা মার্কেট। আমরা নীলা মার্কেট গিয়ে কী করলাম তোমরা সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকো। আমরা বন্ধুরা হাইওয়েতে উঠে পড়েছি। এই রাস্তায় সবসময় প্রচুর জ্যাম থাকে, তাই আমরা ঠিক করলাম যে আমরা আরেকটি রাস্তা দিয়ে যাব। তো আমরা সেজন্য অন্য একটি রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। বন্ধুরা, কথায় আছে যেখানে বাঘের বয় সেখানেই সন্দেহ হয়। তো ঠিকই দেখো, এই বাজারের রাস্তায় ঢুকে দেখলাম ঠিক এখানে প্রচুর জ্যাম। তো আমরা জ্যাম ঠেলতে 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 অনেক কষ্ট করে আমরা হাইওয়েতে উঠেছিলাম আবার। দেখো, আমরা এখন আসছি বন্ধুরা 300 ফিট রাস্তা। এখানে কোনো জ্যাম নেই, কিছু নেই, খুবই সুন্দর রাস্তা। আমরা প্রায়ই পৌঁছে গেছি আমাদের ঘুরতে যাওয়ার জায়গায়। দেখো বন্ধুরা, এখানে প্রচুর মানুষ আছে, কিন্তু আমরা এখানে নামবো না, আমরা চলে যাবো আর একটু সামনে নীলা মার্কেট। আমরা চলে আসলাম বন্ধুরা। এই যা নিহান গাড়ি থেকে নামতেছে। তো নিহান নেমে ওর বাবাকে টানতেছে, ও কোথায় যাবে, ওখানে একটা ঘোড়া দেখছে ওইখানে উঠবে। ওর বাবাকে দেখাচ্ছে ও ঘোড়ায় উঠবে উঠবে। তো আমরা ঠিক সেখানে চলে গেলাম ওকে নিয়ে। নিহান তো ঘোড়াতে উঠে খুব মজা পাচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। ওর তো আর নামতেই চায় না ঘোড়াতে উঠে বন্ধুরা। ও ঘোড়া চলতে চলতে একদম ঘুমিয়ে পড়তেছে। তো আমি ওকে ডাকলাম যে নিহান আসো, আমরা নেমে পড়ি, চলো আমরা অন্য এক জায়গায় যাই। কিন্তু ও নামবে না, ও বাবাকে বলতেছে ও নামবেই না এখান থেকে। তো শেষমেশ এখান থেকে নামতে হলো। তো ঘোড়াতে বসে ওর বাবাকে আবার দেখাচ্ছে যে ও ট্রেনে গিয়ে বসবে। তো আমরা আবার চলে গেলাম ওইখানে ওকে নিয়ে। যে বন্ধুরা, আমরা চলে আসলাম ট্রেনের কাছে। তো সবাই মিলে আমরা ট্রেন গাড়িতে উঠলাম। নিহান ট্রেনে বসে ওর বাবাকে ডাকতেছে যে বাবা তুমি আসো তুমি আসো, কিন্তু ওর বাবা তো আর আসবে না এখানে। বন্ধুরা, ট্রেনটা থেমে গেছে। আমি ওকে বলতেছি যে নিহান নামো নামো, কিন্তু ও বলতেছে মা আর কেন চলে না ট্রেনটা, আরও কেন চলে না, আমি আর একটু বসবো, কেন থেমে গেল ট্রেনটা, ওর হাজারটা প্রশ্ন। তো শেষমেশ আমি ওকে অনেক কষ্ট করে ট্রেন থেকে নামালাম। ও ট্রেন থেকে নেমে ও আবার ওর বাবার কাছে চলে গেল। ও দেখাচ্ছে যে ওখানে উঠবে, বাচ্চারা লাফাচ্ছে ওখানে লাফাবে। কিন্তু ওকে উঠানোর পর ও যা কাণ্ড করলো বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখো, ও একটু দাঁড়াতে পারছে না, বারবার শুধু পড়ে যায় আর পড়ে যায়। তো আমরা রাফিকে বলতেছিলাম যে রাফি তুমি ওর হাতটা ধরো, ওর হাতটা ধরো। কিন্তু রাফি তোর হাতে ধরার পরে ও উঠতে পারে না, ওখান থেকে পড়েই যায়। নিহান যখন এরকম কান্না করতেছে, প্রায় কান্নাই করে দিয়েছে, তো ওর বাবা ওকে হাতে ধরে টেনে এখান থেকে বের করে নিয়েছে যে তুমি থাক, তোমার এখানে আর লাফাতে হবে না। ও খুব মহাখুশি এখান থেকে বেরোয়। তো আমি যখন একটু বকা দিয়েছি, ও মুখে হাত দিয়ে ভাবতেছে যে আমি এটা কী করলাম। আমরা এখান থেকে চলে আসলাম একটা খেলনার দোকানে। এখানে অনেক কিছু আছে, যা চাই সবই A to Z। তো এখানে যা আছে বন্ধুরা সবই 120 টাকা। হ্যাঁ, এই স্টিলের প্লেটগুলো 120 টাকা। যে এইগুলা সব সব কিছু এখানে এই দোকানে যাবতীয় যা আছে সব 120 টাকা। এই যে কত সুন্দর সুন্দর চামিচ আছে এখানে, আমার দেখি খুবই ভালো লাগছিল, বাট আমি আনিনি, এগুলো আমার আছে তাই। যেটা 120 টাকা, খুবই সুন্দর জগটা। যে হাঁড়ি পাতিল টিফিন কেরিয়ার যা আছে বন্ধুরা সবই। তারপর আমরা চলে আসলাম তান্দুরি চা খেতে বন্ধুরা। আমার জীবনে ফার্স্ট টাইম, আমি কখনো তান্দুরি চা খাই নাই, তাই আমি চলে আসলাম যে তান্দুরি চা খেয়ে দেখবো আজকে কেমন হয়। তো বানানোটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে উনি কীভাবে চাটা তৈরি করতেছে, বানাচ্ছে আমাদের জন্য।
ওনার পরিবেশন করাটা বন্ধুরা খুবই সুন্দর ছিল। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখবে। আর বন্ধুরা